মানুষ যখন তার অস্তিত্বকে ভুলে যাবে, তার অতীতকে ভুলে যাবে, শুধুমাত্র বর্তমানকে নিয়ে মেতে উঠবে, অহংকারে ভাসবে, তখন তাকে গোমরা হওয়া থেকে, পথভ্রষ্ট হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আমাদের প্রত্যেকের প্রয়োজন আমাদের অস্তিত্বকে মনে রাখতে হবে, আমাদের অতীতকে মনে রাখতে হবে। আসুন ছোট্ট একটা গল্প শোনাই। মাহমুদ গজনবী নামে একটা বাদশাহ ছিল। তার দরবারে একটা খাদিম ছিল, তার নাম ছিল আয়াজ। আয়াজ গ্রামের সহজ সরল, অশিক্ষিত, বিশ্বস্ত একজন খাদিম ছিল। আয়াজ দরবারে আসার কিছুদিনের মধ্যেই তার কর্মদক্ষতা দিয়ে, বিশ্বস্ততা দিয়ে বাদশার মন জয় করে ফেলেছিল। বাদশাহ তাকে খুব ভালোবাসতে শুরু করেছিল, বাদশার খুব প্রিয় পাত্র হয়ে উঠেছিল। কিন্তু আগে থেকে যারা দরবারে, যারা খাদিম ছিল, যারা দরবারের লোকজন ছিল, তাদের মনে হিংসা শুরু হলো। আয়াজ তো গ্রামের একজন সহজ সরল অশিক্ষিত ছেলে, অল্প কিছু দিনের মধ্যে বাদশার প্রিয় পাত্র হয়ে উঠেছে, অথচ আমরা দীর্ঘদিন থেকে এখানে কাজ করি, দীর্ঘদিন থেকে বাদশার খিদমত করি, বাদশার এখনো প্রিয় পাত্র হতে পারেনি। তাদের মনে হিংসা শুরু হলো। তারা এবার তককে তককে থাকা শুরু করলো কিভাবে আয়াজের দুর্নাম করা যায় এবং আয়াজকে বাদশার দরবার থেকে বের করা যায়। এবং তারা লক্ষ্য করলো কিছুদিন থেকে যে দেখে আয়াজ প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় সে যেখানে থাকে সেখানে একটা ভাঙা বাক্স আছে। সেই বাক্সটা সকালে একবার খুলে, সন্ধ্যায় একবার খুলে, এবং বাক্সটা খুলে কিছু দেখে এবং আবার তালা লাগিয়ে আবার চলে আসে। তারা কিছুদিন দেখার পরে তারা মনে করলো যে আয়াজ হয়তো কিছু চুরি করছে। তারা সঙ্গে সঙ্গে সেই কথা বাদশাহ দরবারে নিয়ে বলল, বাদশাহ নামদার, আপনার বিশ্বস্ত খাদিম, আপনি যাকে এত বিশ্বাস করেন, আপনি যাকে সব জায়গায় ছাড় দিয়ে রেখেছেন, সে বিশ্বাসের আর মর্যাদা রাখেনি। সে আপনার কোষাগার থেকে প্রত্যেক দিন মোহর চুরি করে সকালে এবং সন্ধ্যায়, এবং তার বাক্সে লোড করে। বাদশাহ শুনে অবাক। বাদশাহ বলল, আয়াজকে ডাকো। আয়াজকে দরবারে নিয়ে আসা হলো। বাদশাহ জিজ্ঞাসা করলো, আয়াজ, তুমি কি চুরি করেছো? আয়াজ বলে, বাদশাহ নামদার, আপনি যে আমাকে বিশ্বাস করেছেন, এই বিশ্বাসের আমি অমর্যাদা করিনি, আমি চুরি করিনি। কিন্তু যারা নালিশকারী যারা ছিল তারা তো মানবে না, তারা তো ছাড়ার পাত্র নয়। তারা বললো, বাদশাহ নামদার, তার বাক্স কি করা হোক, সার্চ করা হোক। তার বাক্সকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর বাক্স খোলা হলো। খোলার পরে দেখা হলো তার বাক্সতে ছেঁড়া একটা জামা, ছেঁড়া একটা চপ্পল ভরা আছে। সে যে জামা এবং যে চপ্পল পরে সে প্রথম গ্রাম থেকে এসেছিল, সেই জামা এবং সেই চপ্পল। সবাই হতবাক, বাদশাহ এবং যারা নালিশ করেছিল সবাই হতবাক। হাই রে, বাক্সের মধ্যে আমরা তো মনে করেছিলাম হয়তো সোনা দানা মোহর থাকবে, কি এগুলো, ছেঁড়া জামা, ছেঁড়া চপ্পল। তারা আবার বলা শুরু করলো, বাদশাহ নামদার, আপনি যাকে বিশ্বাস করেন সে তো পাগল হয়ে গিয়েছে। তখন মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলো, আয়াজ, এর মানে কি? তখন আয়াজ খাদিম, অশিক্ষিত ছেলে, কিন্তু সে বাদশাকে যে কথাটা বলল, সেই কথাটা এতটা মূল্যবান, সবার চোখ খুলে দিল। আয়াজ বলল, বাদশাহ নামদার, সকাল সন্ধ্যা আমি আমার অস্তিত্বকে দেখি। আমি প্রত্যেকদিন সকালে একবার, সন্ধ্যায় একবার বাক্সটা খুলি এবং আমার মনকে বুঝাই, হ্যাঁ আয়াজ, এখন তুমি যে পোশাক পরে আছো, যে চপ্পল পরে আছো, যে শান, যে মান মর্যাদা নিয়ে ঘুরছো, এটা তোমার আসল না। তোমার আসল অস্তিত্ব হচ্ছে এটা, যেটা বাক্সর মধ্যে ছেঁড়া জামা, ছেঁড়া চপ্পল। তোমার অস্তিত্ব এইটা। তোমার ওইটা অস্তিত্ব ছিল গ্রামে, তুমি এইরকম ছিলে, এখানে যেগুলো পড়ছো সব তো বাদশার দিয়া। অতএব তুমি এই পোশাক নিয়ে, এই চলাফেরা নিয়ে, এই স্ট্যাটাস নিয়ে তুমি গর্ব করো না, অহংকার করো না। মনে রাখবে তোমার অস্তিত্ব ওইটা। আমি মনকে প্রত্যেকদিন সান্ত্বনা দিই। তা আমার প্রিয় ভাইয়েরা, আমরা আজকে দুনিয়াতে যা পেয়েছি, দুনিয়াতে ক্ষমতা, টাকা, সৌন্দর্য নিয়ে কত গর্ব করি, কত কিছু করি, কিন্তু মনে রাখবেন আমাদের আসল অস্তিত্ব কিন্তু এক ফোঁটা নাপাক পানি। এটা ভুললে চলবে না। আমাদের সমস্ত রকম অহংকার, সমস্ত কিছু যখন মানুষ চিন্তা করবে, আমাদের অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন কি থেকে বানিয়েছেন, সবকিছু মাটির সঙ্গে মিশে যাবে। এজন্য একটা মানুষকে, মনকে অহংকার মুক্ত করতে হলে আমাদের অস্তিত্বকে মনে করলে চলবে, যে আমার অস্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে অস্তিত্ব দিয়েছেন এক ফোঁটা নাপাক পানি থেকে, এটা যখন মানুষের চিন্তায় আসবে, ডেলি দিন যখন মানুষের মনকে বুঝাবে, তখন মন আর কোনোদিন অহংকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন।